সাকিব ভাই একজন অ্যামেজিং পারসন। একটু ভালো কাজই করতে চাই, কাজের ফাঁকে ফাঁকে ঘুমাই। যে পারে সে সবখানেই পারে বলেন না। আমি সব মাধ্যমে কাজ করি না। আমি আসলে কিছু শুনতে চাই না, কিছু দেখতে চাই না। আমি মানুষ যেটা দেখবে সেটাই করব। আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের সাথে করেছি, উনি আসলে আমাদের অনেকের জন্যই অনুপ্রেরণা। আমি লাস্ট যে গানটাতে কাজ করেছি ওটা এফডিসিতে ছিল, আর এবার ঈদে আমি একটাই কাজ করছি মিউজিক ভিডিও, সেটা হচ্ছে এই সোহেলি সুলতান আপুর গাওয়া গান। আপনারা জানেন যে উনি বিশেষ করে মুম্বাইতে কাজ করে, রাজস্থানে কাজ করে। ওনার আমাদের ফেমাস কুমার শানুর সঙ্গেও গান আছে। তো গত বছর রোজার ঈদের একটা কাজে দিলে মারলি ঝাটকা, ওই গানটার সেটে সোহেলি আপুর সাথে পরিচয়। তখন থেকেই ওনার খুব ইচ্ছে ছিল যে ওনার একটা গানে আমি কাজ করব, তো সেটা এবার বাস্তবায়ন হচ্ছে। তো এটার 4টা লুক আছে। গানটা রোমান্টিক, খুব ভালো। আমাদের মাইকেল বাবু ভাই কোরিওগ্রাফি করছেন, আমার সঙ্গে অপসরা আছেন, সোহেল আপু একটা সিনে আছেন। তো এফডিসির মতো জায়গায় এত বড় আয়োজনে কাজটা করছি, আমার কাছে খুব ভালো লাগছে এবং আমার মনে হচ্ছে দর্শকদেরও ভালো লাগবে। না, আমি সব মাধ্যমে কাজ করি না, বিশেষ করে অসামাজিক মাধ্যমে এখনও কাজ করা হয় নাই। আর ভালো লাগে, মানে পেশাটা আমার নেশার মতো। আপনি যে মুহূর্তে কথা বলছেন তার আগের দিনও ভোর 4টা বাজে আমি সেট থেকে বাসায় আসছি, আবার 8টা বাজে উঠে এখানে আসছি। প্রচণ্ড বৃষ্টি, তারপর আসতে হয়েছে। কাজের ফাঁকে ফাঁকে ঘুমাই, ঘুমের ফাঁকে ফাঁকে কাজ করার সুযোগ হয় না, তাই ভালো লাগে। যে পারে সে সবখানেই পারে, বলে না যে রাধে সে চুলো বাঁধে। এখন তো ঈদের সিজন, এখন কাজের চাপটা একটু বেশি থাকবে, তারপর একটু কমবে, জোয়ার ভাটার মতোই আমাদের কেরিয়ার। ওটা মিলিয়ে নেই, সব কিছুই করি, এটা হয়ে যায়। আমাদের নাটকের ম্যাক্সিমাম কাজ শেষ হয়ে গেছে, শুধু একটা মাইনুল হোসেন খোকন ওনার একটা ঈদের 7 পর্বের কাজ, ওটার একদিনের স্লট বাকি আছে, ওটা এর মধ্যে দিয়ে দিব। আর একটা 1 ঘন্টার কাজ বাকি আছে, মানে আপনি যখন আসছেন আর 4-5 দিন বাকি ঈদের, তো একেবারে ঈদের আগের দিন পর্যন্তই আমার ডেট দেয়া আর কি। আর সিনেমা তো আমার দরদের পরে আর ওই অর্থে কোনো সিনেমা করা হয়নি। সিনেমার অফার আসে, কিন্তু আসলে যেহেতু ভালো ভালো দুটো কাজ করেছি, আমাদের মেগাস্টার সাকিব ভাইয়ের সাথে করেছি, এরপরে একটু ভালো কাজই করতে চাই। যে কাজগুলো আসছে ব্যাটে বলে মিলছে না, তো বড় পর্দার বিষয় তো, মানুষ যেটা দেখবে সেটাই করব। এই জন্য ধীরে চলো নীতিতেই চলছিলাম, এখনও ধীরে চলো নীতিতেই আছি। তাণ্ডবের তো টিজারটা দেখেছি, তো আমি ইচ্ছে করে এবার তাণ্ডব নিয়ে যত লেখা হচ্ছে, অনেক কিছু হচ্ছে, একটা সেটে শুনলাম যে ভিলেনকে, তো আমি আসলে কিছু শুনতে চাই না, কিছু দেখতে চাই না। আমি সরাসরি হলে গিয়ে তাণ্ডবটা দেখতে চাই এবং আমি খুবই আশাবাদী। রায়হান রাফির উপর আমার শতভাগ আস্থা আছে, একটা দারুণ কিছু হতে যাচ্ছে। আমরা কম্পেয়ার করব না যে বরবাদের চেয়ে ভালো কিনা বা এর আগে তুফানের চেয়ে ভালো কিনা। আমার কাছে মনে হচ্ছে তাণ্ডব ইটসেলফ তাণ্ডব একটা ভালো কিছুই হবে। সাকিব ভাই একজন অ্যামেজিং পারসন, ওনার সাথে কাজ করার একটা ভিন্ন অভিজ্ঞতা সবসময় হয়। আমি ব্যক্তিগতভাবেও তাকে অনেক পছন্দ করি, ব্যক্তি শাকিব খানকেও পছন্দ করি। আর চলচ্চিত্রের জায়গা তো উনি এখনও পর্যন্ত আসলে নন পেয়ারেবল এবং আনবিটেবল। সো এই মানুষটা 26 বছর 27 বছর কেরিয়ার যার, তিনি একদিন এই জায়গাটায় আসেন নাই। উনি আমার কাছে, আবারও বলছি, আপনি যখন আমার কাছে আসলেন তার 3-4 দিন আগে আমি আমার পেজে একটা পোস্ট করেছিলাম ওনাকে নিয়ে, যে একটা দৈনিক পত্রিকার অ্যাওয়ার্ড শো হয়েছে, ওটার পরে উনি আসলে আমাদের অনেকের জন্যই অনুপ্রেরণা। গেল রোজার ঈদে প্রত্যেকটা সিনেমা আমাদেরকে, মানে কেউ হতাশ করেনি, আমরা দারুণভাবে উপভোগ করেছি। আমি নিজেই হলে গিয়ে 4টা মুভি দেখেছি, এবং চক্কর, দাগি, বরবাদ এবং জঙ্গলি, প্রত্যেকটা মুভি আমরা এনজয় করেছি। এবং ভালো প্র্যাকটিস হচ্ছে এখনকার জেনারেশন এবং আমাদের মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে সকল শ্রেণী এখন হলে যাওয়া শুরু করেছেন এবং উৎসবটাকে এখন সিনেমা কেন্দ্রিক করে ফেলেছেন, এটা খুব ভালো। এবার ঈদেও প্রায় 10টার মতো আলাপ হচ্ছে যে সিনেমা রিলিজ হবে। আমি নিজেও একটা ফিল্ম শো করি, অনেক সিনেমা রিলেটেড কথা হয়েছে। এর মধ্যে আমার এই যে আমাদের যে তাণ্ডব, ইনসাফ, এগুলো আমি দেখব। আমি সময় পেলে মোটামুটি সবগুলোই দেখব এবং আমি বিশ্বাস করি যে এবারও দর্শকরা মানে হলমুখী হবেন এবং আমাদের সিনেমাগুলোকে কাঙ্ক্ষিত পর্যায়ের হিট করে দেবেন।